আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব পবিত্র ঈদুল আজহার নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম ও পদ্ধতি এবং জুমার নামাজ ও ঈদের নামাজের মধ্যে পার্থক্য সমূহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে একটি অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার কমেন্টে ভিডিওর রিচ এবং র্যাঙ্ক বাড়বে। পবিত্র ঈদুল আজহার নামাজের নিয়ম ও পদ্ধতি। পবিত্র ঈদুল আজহার নামাজ অর্থাৎ ঈদের নামাজ খোলামেলা জায়গায়, মসজিদ অথবা যে কোনো জায়গায় পড়া হোক না কেন, সেখানেই আপনাকে জামাতের সহিত আদায় করতে হবে। একাকী ঈদের নামাজ পড়া যায় না। অর্থাৎ জুমার নামাজে যে সমস্ত শর্তগুলো রয়েছে, জুমার নামাজের জন্য যে সমস্ত শর্ত প্রযোজ্য, ঈদের নামাজের জন্য ঠিক সেই সমস্ত শর্তই প্রযোজ্য। জুমার নামাজ আর ঈদের নামাজের মধ্যে পার্থক্য হলো, জুমার নামাজ আর ঈদের নামাজের মধ্যে তিনটি পার্থক্য রয়েছে। যেমন নাম্বার 1, ঈদের নামাজে অতিরিক্ত 6টি তাকবীর দিতে হয়, জুমার নামাজে দিতে হয় না। জুমার নামাজের আগে আজান এবং একামত রয়েছে, কিন্তু ঈদের নামাজে আজান এবং একামত নেই। জুমার খুতবা দিতে হয় জুমার নামাজের আগে, আর ঈদের খুতবা দিতে হয় ঈদের নামাজের পরে। এই তিনটি পার্থক্য হলো জুমার আর ঈদের নামাজের। এবার আসুন আমরা জেনে নেই ঈদের নামাজের প্র্যাকটিক্যালি নিয়ম। সুপ্রিয় বন্ধুগণ, আমরা দীর্ঘ 1 বছর পর ঈদের নামাজ পড়ে থাকি, যার জন্য অনেকেই ঈদের নামাজ ভুলে যায়। ঈদের নামাজ নিয়ম পদ্ধতি জানা থাকে না। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব নামাজ পড়ানোর ক্ষেত্রে ঈদের নামাজে ভুল করে থাকেন। এজন্য আমাদের ঈদের নামাজের প্রস্তুতি যথাযথভাবে নিতে হবে। ঈদের নামাজ মনোযোগ সহকারে আদায় করতে হবে। সেই জন্য আমাদের উচিত ঈদের নামাজের নিয়ম পদ্ধতি আগে থেকে জেনে রাখা। তাই আসুন আমরা জেনে নেই ঈদের নামাজের নিয়ম ও পদ্ধতি সম্পর্কে। প্রথমত আমরা নিয়ত করব, অর্থাৎ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে ঈদুল আজহার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছি। আমার নিয়ত হয়ে গেল। নিয়তের পর আমরা তাকবীরে তাহরিমা বাঁধবো, অর্থাৎ এভাবে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বাঁধার পর এরপর আমরা সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পড়ে এরপর আমরা অতিরিক্ত 3টি তাকবীর দেব। সে তাকবীর হলো এভাবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। মনে রাখতে হবে, প্রথম তাকবীর এবং দ্বিতীয় তাকবীরের মধ্যে 1 তাসবিহ পরিমাণ সময় আমরা প্রথম তাকবীর থেকে দ্বিতীয় তাকবীর পর্যন্ত বিরত থাকব। এরপর আমরা দ্বিতীয় তাকবীর দেব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। এরপর তৃতীয় তাকবীর, আল্লাহু আকবার বলে হাত বাঁধব, অর্থাৎ তৃতীয় তাকবীরে হাত বাঁধতে হবে। এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করে থাকেন। সেটা হলো তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিয়ে আবার চতুর্থ তাকবীর দিয়ে হাত বাঁধে। এটা কিন্তু ভুল। এভাবে আমরা তৃতীয় তাকবীর দিয়ে হাত বাঁধবো। হাত বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব এবং অন্য একটি সূরা মিলাবো। এরপর আমরা যথারীতি যেভাবে রুকু সিজদা করে নামাজ আদায় করি, ঠিক সেরকমই রুকু করব, সিজদা করব এবং দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াবো। দ্বিতীয় রাকাতে আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ব এবং এরপর অন্য একটি সূরা মিলাবো। এরপর আমরা অতিরিক্ত 3টি তাকবীর দেব। সেই 3টি তাকবীর এরকম, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। 1 তাসবিহ পরিমাণ সময় নিয়ে আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। এরপর আবার তৃতীয় তাকবীর হলো আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। এভাবে 3টি তাকবীর দেওয়ার পর চতুর্থ তাকবীর, হাত উঠাবো না। রুকুতে যাওয়ার জন্য যে তাকবীর, সেটা হলো আমরা চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাব। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকু সেজদা আমরা যথারীতি যেভাবে আদায় করি সেভাবে আদায় করে তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরানোর মাধ্যমে আমরা নামাজ শেষ করব। এরপর হলো ঈদের খুতবা, ঈদুল আজহার খুতবা। আমরা এই খুতবা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনব। মনে রাখতে হবে, ঈদের নামাজ যেরকম ওয়াজিব, 6টি তাকবীর দেওয়া যেরকম ওয়াজিব, ঠিক ঈদের খুতবা শোনাটাও কিন্তু ওয়াজিব। আমরা অনেকেই আছি ঈদের খুতবা শুনি না, কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।
তাই মনোযোগ সহকারে অনুরোধ করব খুতবা শোনার জন্য। খুতবা শেষ হওয়ার পর আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদুল আজহার নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।